কথাগুলি শুনতে খারাপ লাগলেও কাজে খারাপ নয়। জীবনে মেনে চলার চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন। প্রথম, অনেক বন্ধু থাকলে সম্পর্কগুলো গভীর বা মিনিংফুল নাও হতে পারে। কিছু মানুষ ব্যক্তিগত লাভের জন্য বন্ধুত্ব করে, আন্তরিক সম্পর্কের জন্য নয়। অনেক মানুষের সাথে ঘনিষ্ঠ সহায়ক সম্পর্ক বজায় রাখা কঠিন, যা অবহেলা বা ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যেতে পারে। বেশি বন্ধু মানে বেশি মতামত এবং চাপ, যা সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত বিকাশকে জটিল করতে পারে। বন্ধুত্বের পরিমাণ এবং গুণগত মানের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি সুস্থ সামাজিক জীবন বজায় রাখার চাবিকাঠি। দ্বিতীয়, হ্যাঁ, কখনো কখনো একা থাকা অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার চেয়ে ভালো। একা থাকলে আপনি নিজেকে ভালোভাবে জানতে পারেন, বাইরের প্রভাব ছাড়াই আপনার সত্যিকারের ইচ্ছা এবং লক্ষ্যগুলিকে বুঝতে পারেন। মানসিকভাবে অসৎ লোকেদের এড়িয়ে চলা আরো শান্তিপূর্ণ জীবন এবং চাপমুক্ত জীবনের দিকে নিয়ে যেতে পারবেন। একা থাকলে ভবিষ্যতের অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার আটকানো সহজ করে তোলে। আপনার জীবনে কাকে অনুমতি দেয়া হবে তা নিজেই বেছে নিন। তৃতীয়, কাউকে তার গুরুত্ব অনুযায়ী মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি সম্পর্কগুলো এমনভাবে লালন পালন করেন যা সম্মানজনক, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে সম্পূর্ণ হয়। আপনার জীবনে তার যতটা ভূমিকা রয়েছে সেই অনুযায়ী তার প্রতি মনোযোগ এবং যত্ন দিন, একটু বেশি নয়, কারণ মানুষ খুব সহজে সেটাকে নিজের অধিকার ভেবে বসে। ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতি একটি সাধারণ পরিচিতির চেয়ে বেশি মনোযোগ প্রাপ্ত হতে পারে। আপনি যে মনোযোগ দিচ্ছেন তার পারস্পরিক হওয়া এবং একতরফা অনুভূত না হওয়া খুব দরকার। উভয় পক্ষই মূল্যবান এবং সম্মানিত বোধ করা খুব দরকার। চতুর্থ, বর্তমান সময়ে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে আপনি যাদেরকে বিশ্বাসযোগ্য বলে অনুভব করেছেন তাদের সাথে কথাবার্তা চালিয়ে যান এবং সেই সমস্ত মানুষকে কাছে রাখার সম্পূর্ণ চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।